কি ব্যাপার, দরজা খোলা? মা সেফলি ট্রেনে উঠে গেছে। দরজা কোথায়? ফেরেনি? ফিরেছিল, আমি আবার বাইরে পাঠিয়েছি। ও মা, কেন? ভাবলাম ফিরে এসে তোজোর হোমওয়ার্কটা নিয়ে বসবো, কালকে ড্রয়িং ক্লাসে একটা পরীক্ষা আছে। বন্ধুদের কাছে সমস্ত গল্প করতে হয় বুঝি? তোমার ওই বন্ধু ইতর নোংরা এখানে এসে কি করেছে জানো? কি করেছে? এখানে এসে বলেছে হি ইজ মাই হাজবেন্ড। হি ট্রাইড টু টাচ মি, দ্যাট পিগ। আর এই লোকগুলো তোমার বন্ধু, এদের সমস্ত গল্প করো। এমনকি ভুল সহ্যে রাতে আমরা কি করেছি, ছি! I feel like committing suicide. যদি জানতাম you're such a pervert, I would have never married you. তোমাকে বিয়ে করি বা সত্যজিৎ মিত্রর জীবনে কি লাভটা হয়েছে? হ্যাঁ, কি লাভ হয়েছে? তোমাকে বিয়ে করে সত্যজিৎ মিত্রর জীবনে লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে কি? জীবনটা না একটা বোর্ডিং স্কুলের মতো হয়ে গেছে সালা। আর তুমি 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 হচ্ছে সেই বোর্ডিং স্কুলের বোর্ডিং হেড মিস্ট্রেস। সারাক্ষণ এটা খাও, ওটা খেও না, এটা করো, ওটা করো না। উন্নতি, অ্যাচিভমেন্ট, গাড়ি, বাড়ি, নিজের চোখে দেখতে পাচ্ছি তো সবকিছু। নিজের মতো করে বাঁচতেই তো ভুলে গেছে সে। তো সালা ঠিক বলছি, একদম ঠিক বলছি। এ শোনো, আমি না শিওর বস, একদম শিওর, যে তনুকাকে জিৎ বিয়ে করেছিল আজ থেকে 7 বছর, আমি বিয়ে করেছিলাম। এই তনুকা সেই তনুকা নয় বস। আর যে জিৎকে দেখছি, এই জিৎ তো সেই জিৎ নয়। আমি সেই জিৎ নই। সোহাগ করবে ইচ্ছে মতো, খিস্তেও দেবে তোমার মতো ইচ্ছে মতো, সবটাই তোমার ইচ্ছে মতো। জিতের ইচ্ছেটা কোথায়? কোথায়? জীবনটা না এত জটিল নয় জানো তো। ছেড়ে দাও না, বেঁচে থাকতে দাও না। সারাক্ষণ ঠিক 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 ঠিক। প্রবলেমটা কোথায় তোমার? যে 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 তনুটাকে ভালোবেসেছিল জিৎ, সেই দুটো লোক কোথায় গেল? হারিয়ে গেছে, দেখতে পাওয়া যায় না তো। Hey, where did you go? You just vanished. कब से वेट करो? 3 घंटे तो वेट करो चाहिए खाने। कितना मच्छर काट रहा है कब से, कितना गर्म है। It's so annoying. कहाँ थे तुम? तुम्हें এখানে ওয়েট করতে বলেছে? আমি তোমায় এখানে ওয়েট করতে বলেছিলাম আমি। पर माने? কি চাই তোমার? স্পিকার হোয়াট ডু ওয়ান্ট? কি 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 চাই তোমার? বলো কি চাই? স্পিক আউট। ফাইন, শাট আপ। তোমার কেমন এটা সরাইখানা, তাই তো? যে যার ইচ্ছা হবে যখন খুশি এখানে চলে আসবে, হ্যাঁ? নেশা করবে, মদ গাঁজ, কি हाँ? Just get out from here. Just get out. मैंने क्या किया? What did I do? Just shut up. Stop it. ऐसे क्यों बोल रहे हो? তোমার একটা বাড়ি আছে তো, যাও সেখানে গিয়ে শো, এটা থাকবা চাই এখানে। Stop. Stop. Just out. Out. Out.
ওই জিৎ, তারপর মিস্টার নকল, ডক্টর হাজরা, হাউ ইউ? তারপর ভালোই তো। আমার সুন্দরী বইয়ের চুমু কেমন লাগছে? ভালো? ব্যাপারটা শুধু চুমুর মধ্যে আছে নাকি কদিন পরে শুনবো যে তোজোর ভাই বোন হচ্ছে? দেখ, আমি ঝগড়া করতে আসিনি কিন্তু, হ্যাঁ? তোকে ফোনটা ভালোর জন্যই করেছিলাম, ফালতু মাতলামি করিস না। মাতলামো করছি? বাবা, তুই শালা আমার বাড়িতে থাকছো, আমার গাড়ি চড়ছো, আমার বউয়ের পাশে শুচ্ছো, আমার ছেলের সঙ্গে আধিক্ষেতা করছো, আর আমি বলছি বলে আমি মাতলামি করছি? হ্যাঁ, আর তুমিও কিন্তু কিছু কম করছো না বস, হ্যাঁ? দেখতে তো পাচ্ছি। ওই যে মেয়েটা ইনকা, ও কার প্রেমে পড়েছে, হ্যাঁ? তুমি চান্স পে ডান্স করছো না? আবার কি লোচা করেছো কে জানে, এক্ষুনি দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। আমার ব্যান্ডের ছেলেগুলোকে সমানে ভুলভাল বোঝাচ্ছিস তুই। জাস্ট গো এন্ড চেক। আর যেখানে তোর ব্যান্ড পারফর্ম করছে গিয়ে জিজ্ঞাসা কর তারা কি পারফর্ম করছে। আর তুই না তোর এই নেচার নিয়ে তোর ব্যান্ডের ছেলেগুলোর সঙ্গে যদি তোর দলে থাকতিস, তাহলে তোর ওই প্রহরী, তোর এই ব্যান্ডের ছেলেগুলো জাস্ট তোর মতো বাল ছিঁড়ত। ছালের মতো কথা হয়ে যাচ্ছে এবার কিন্তু, হ্যাঁ? বাড়াবাড়ি হচ্ছে। কে বাড়াবাড়ি করছে? কে করছে? কে বাড়াবাড়ি করছে? কে? বল বল। জিৎ, বাড়াবাড়িটা তুই করছিস। শালা, কে বাড়াবাড়ি করছে? আনসার দেখে ছালের মতো কথা শালা, এমন না তোকে, এমন শালা। রাজর্ষিবাবু, কি হচ্ছে কি বলুন দেখি? এই রাত দুপুরে চেঁচামেচি করবেন না। হ্যাঁ, বন্ধুতে বন্ধুতে ঝগড়া মনোমালিন্য হতেই পারে, তবে কিনা ভদ্রলোকের পাড়া তো, যা হয়েছে কাল সকালে একটু মিটমাট করে নেবেন খন। শুধু ওই ইন্ডিয়ান আইডলের জন্য না সব কিছু সহ্য করছি, কিন্তু কি রাজর্ষি বাবু, ও রাজর্ষি বাবু, আপনার ভালো নাম জিৎ বুঝি? হতেই পারে। চুপ! সাবধানে এসো বাবু। টাটা বাই, আলবিদা বন্ধু। এই চল চল চল। হ্যালো, হ্যাঁ? না না, রং নাম্বার, রং নাম্বার। হ্যালো, আরে দাদা, আপনাকে বললাম তো রং নাম্বার। অ্যাসাইলাম? কে? ডক্টর চৌধুরী? হ্যাঁ বল। মাসিমা অ্যাসাইলামে? বলছি মানে মাসিমা খুব বাড়াবাড়ি শুরু করেছেন। বাড়াবাড়ি মানে? আমি বোধহয়, মানে তুই অনেকদিন যাসনি, সেই কারণেই ওখান থেকে ফোন করেছিল, এখনই একবার যেতে বলছে। কিন্তু মানে আমি গেলে তো হবে না, মানে তোকেই যেতে হবে, এছাড়া তো কোনো উপায় মানে দেখছি না। না মানে সেটা দেখ, ভেবে দেখ, দেখ তোর এই খারাপ বন্ধুটাকে এত বড় একটা দায়িত্ব দিবি কিনা। আফটার অল তোর গাড়ি চড়ছে, তোর বাবার সঙ্গে শুচ্ছে, তোর ছেলের সঙ্গে আধিক্ষেতা করছে। দেখ, তুই জানিস আর আমি জানি উই আর ট্র্যাপড। একটা অবিশ্বাস্য সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে কারো কিছু করার নেই। হেল্প মি, আই এম সরি। সেদিন মদ খেয়েছিলাম, মাথা গরম ছিল, উল্টোপাল্টা বলে ফেলেছি। আই নিড ইউর হেল্প।
কি করতে হবে বল। দু সপ্তাহে তো আপনি একবার আসতেনি, বাট আপনি লাস্ট দুটো অ্যাপয়েন্টমেন্টই ফেল করলেন। আর আপনিও ব্যস্ত আছেন ভেবে আমরা আপনাকে ফোন টোন করিনি, কিন্তু গত 2-3 দিন হলো আপনার মা বেশ বাড়াবাড়ি করছেন। আর লাস্ট নাইট ইট ওয়াজ ভেরি এক্সট্রিম, একেবারে গ্লাস ভেঙে হাত কেটে। যাকগে, আমি দুটো ওষুধ নতুন লিখে দিয়েছি, আর 3 নম্বর ওষুধটা বাদ দিয়ে দিয়েছি। আপনি একবার দেখে নেবেন চলুন। হ্যাঁ, আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই তো ডাক্তার আসুন। এসে গেছেন। দেখুন কে এসছেন। আমি এখানে অসুস্থ হয়ে পড়ে আছি বলে তোমার খুব বার বেড়েছে না? চেঁচিয়ে চেঁচিয়ে তোমাকে ডেকে ডেকে আমার গলা ভেঙে যেতে বসলো, আর তুমি ল্যাজ বাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। কোথায় ছিলে এতক্ষণ? আমাকে আমাকে এখান থেকে নিয়ে চ না বাবা। এরা না আমাকে খুব ভয় দেখায়। নিয়ে চ না বাবা, আমাকে নিয়ে চ না বাবা। ওকে স্যার। আমরা শিগগিরই আপনাকে বাড়ি পাঠিয়ে দেব। আর তো কটা দিন, আপনি ভালো হলেই বাড়ি চলে যাবেন। সত্যি বলছিস? সত্যি তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি বাবু? সত্যি বলছিস তুই? তাহলে দেখিস আমি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আর শোনো, সাইকেল নিয়ে একদম বড় রাস্তায় যাবে না। আয় বাবা, দেখি একটু আদর করে দি। আমরা বাইরে আছি, দরকার পড়লে ডেকে নেবেন। আমার কাছে এসে বসো না। আমার বাবু সোনাটা, আমার বাবু সোনাটা। ছাড়ো না, ছাড়ো না, মিটে গেল, অশান্তি মিটে গেল তো। এই যে শোনো, এই যে বাড়ির বাইরে পারাচ্ছ না, জীবনে যেন আর কোনোদিন এ বাড়িতে তোমার পা না পড়ে। হারামজাদা, গানের ভূত চেপেছে মাথায়। মরে গেল আসবো না, আরো সাথে দূরের কথা, কোনো সম্পর্কই রাখবো না তোমাদের সঙ্গে। রাজু, রাজু,
কাকে চাই? আমার নাম জিৎ, রাজশ্রীর বন্ধু। ছোটবেলায় আমি আর রাজশ্রী একসঙ্গে স্কুলে পড়তাম। হ্যাঁ হ্যাঁ, তুমি এতদিন পরে হঠাৎ কি হয়েছে বাবা? না, কিছু হয়নি। আমি এদিকে এসলাম একটা কাজে, তাই ভাবলাম একবার রাজুর বন্ধু স্কুলে পড়তো, ভাবলাম একবার দেখা করে যাই। তুমি বাপ্পার সঙ্গে একই স্কুলে পড়তে? হ্যাঁ। এসো এসো, ভেতরে এসো। দাঁড়িয়ে কেন? ভেতরে এসো বাবা। বছর চারেক আগে আমার বড় ভাসুর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার সময় তখন একবার ফোন করেছিল, তারপর আর কোনো যোগাযোগ নেই। কত চেষ্টা করেছি জানো, ওর একটা মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা জোগাড় করতে পারিনি বাবা। ও আসবে না, মুখাগ্নি করতেও আসবে না, তুমি দেখে নিও। আরে গেঞ্জিটা তো পেলামই না, কোথায় যে রাখো? সব ছেড়ে দিয়ে বসে আছে। আমরা বুড়ো বুড়ি আর কদিন বলো? ওর বাবার সুগারের এমনিতে কি অবস্থা, মরে পড়ে থাকলেও কেউ দেখার নেই। তুমি মিষ্টিটা খাও বাবা। হ্যাঁ, খেয়ে নাও। তোমার সঙ্গে রাজুর কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। তুমি বিয়ে করেছো? হ্যাঁ। ছেলে পুলে? একটা। রাজুটা যে কি করে কলকাতায় বসে, শুনে নাকি গান টান করে, কি জানি। যাকে তুমি কিন্তু দুপুরে খেয়ে যেও বাবা। না না মা, যা হয়েছে সে একটু খাবে খন। এসো বাবা, ঘরটা বন্ধই থাকে, মাঝে মধ্যে তোর বাবা এসে একটু গোছ গাছ করে দেয়। শুনছ? আসছি। তুমি বসো বাবা, আমি একটু আসছি, তোমার খাওয়ার ব্যবস্থাটা একটু দেখি। তুই এক ফালি আকাশ, আমি ভুল করে ঢোকা। হ্যাঁ বল। তোকে দুবার ট্রাই করলাম, বেজে গেল। হ্যাঁ, ওই রেকর্ডিং চলছিল বলে সাইলেন্ট রেখে দিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। মাকে কেমন দেখলি? জিৎ, আমার মনে হয় আমাদের একটু কথা বলা দরকার। দেখা করবি? আরে বাবা, এটা আবিষ্কার মশাই। হ্যাঁ, সাংঘাতিক। এরম একটা পুচকে মেয়ে, এরম একটা গলা। হ্যাঁ, অ্যান্ড অল ক্রেডিট গোস টু ইউ। আরে বাবা, থ্যাঙ্কস আ লট, সবটাই আপনাদের জন্য। হ্যাঁ, বলছিলাম যে পাবলিসিটিটা যদি একটু দেখেন। ভয় দেখাস না প্লিজ, কিছু চিন্তা করবেন না। সারা পশ্চিমবঙ্গে দেখবেন শুধু ছেড়ে দেবো প্রহরী 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 প্রহরী। আরে বাবা, গু সোনালি মোড়কে মুড়িয়ে বিক্রি করে দিচ্ছি, তাই চলে যাচ্ছে। আর এখনকার আর্টিস্টগুলো ভাবুন, নিজেই নিজেকে গোল্ড ডিস্ক দিচ্ছে। 30,000 সিডি নিজে কিনে ঘরে তুলে রেখেছে। কি বলবেন বলুন তো? আরও তো রিয়েল ট্যালেন্ট, ও ঠিক বেঁচে দেবো। আমার বন্ধু জিৎ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো। ও, আপনি গান করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 স্যার। হ্যাঁ, আরে আমি এসে গেছি। এই জাস্ট রুবি ক্রস করছিলাম। এই 5 মিনিটে ঢুকে যাবো। ওকে 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 স্যার, ওকে। হ্যাঁ, সরি, আমার না একটা পেমেন্টের ব্যাপার আছে, একটু বেরোতে হবে। একদিন বসে খুব জমি গল্প করা যাবে। হ্যাঁ, ডব্লু, এই গাড়িটা পাকো। হাই। হাই। তোমার গান তো খুব ভালো হয়েছে, সবাই তো
হ্যাপি সবাই দেখছি। থ্যাংক ইউ। Congrats. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বাই। আমার দ্বারা হতো না। এই যে তুই প্রহরী অ্যালবামটা কীভাবে সব কিছু অর্গানাইজ করে ফেললি, রেকর্ডিংও হয়ে গেল, আমি পারতাম না। জাস্ট দুটো জিনিসের জন্য সেটা হয়েছে, নালে হতোই না। ফার্স্ট অফ অল ইনকার ব্রিলিয়েন্ট ভয়েস, অ্যান্ড সেকেন্ডলি তোর কম্পোজিশনগুলো ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। দেখ আমি সেভাবে আমি নন মিউজিক্যাল লোক, খুব একটা বুঝি না, বাট আমার কি মনে হয় বলতো, মানে মিষ্টি, মানে প্রেমের গানটা না তুই অনেক ভালো লিখিস। রক ফক এবার থেকে না তুই ওগুলোই লেখ। তুই দেখিস যেগুলো রেকর্ড হয়েছে তোর কম্পোজিশনগুলো, এই প্রেমের গানগুলো লোকের সব থেকে বেশি ভালো লাগবে। সেটাই, রকস্টার হতে চেয়েছি, শুধু কম্পোজিশনগুলোতে বিশ্বাস করেছি বলে আমার খুব একটা মনে হয় না। মুম্বাইতেও তাই, বেশিরভাগ সময় ওই নেশা ভাঙ, আলফাল কাজ করেছি। ভালো কাজও করেছিস, যতটা পেরেছিস। আমাদের বিজনেসটাকে সামলেছিস নিজের মতো করে। আর একটা জিনিস যেটা নেক্সট ইম্পসিবল ছিল, পসিবল করেছিস। আমার বাড়ির ক্লাসরুম মার্কা এনভায়রনমেন্টটাকে নর্মাল করেছিস, নিয়ম ভেঙে দিয়েছিস। নৌকা চড়বি? আমি আর কখনো আমার মা বাবার কাছে ফিরে যেতে পারবো না। তুইও বোধহয় পারবি না। তোর মা, তনু, তোজো, এই তোর ছেলেটা মায়ের কিন্তু হেভি সুইট। বিচ্ছু দি গ্রেট, ওকে ঠিক করে পড়াতিস? ওই যেটুকু পারতাম, গাল গল্প বানাতে হতো, আর কি করবো। তোর বউ কিন্তু তোকে হেভি ভালোবাসে। হ্যাঁ রে, তুই যখন ওই ইনকাকে স্টুডিওতে জড়িয়ে ধরলি তখন আমার হিংসে হচ্ছিল। মা, অভিশাপ না আশীর্বাদ কে জানে।